নমস্কার, সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। ভিডিওটার কোনো একটু অংশ যদি আপনাদের ভালো হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমাদের বিবাহবার্ষিকী, তাই বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সকালে সব কাজকর্ম সেরে সারা হয়ে গিয়েছে, দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজ বানাবো বিরিয়ানি, তাই বিরিয়ানির সব মশলা, পেঁয়াজ, আলু সব রকম কাটা হয়ে গিয়েছে। তোমরা দেখে নাও। দেখো আলু কুটে নিয়েছি, আলুতে নুন আর হলুদ মাখিয়ে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে দিয়েছি আগে থেকেই, দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। এদিকে চালটা কিনে নিয়ে এসেছি, চালটা ধুয়ে ভিজিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নেব। আর বিরিয়ানিটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে বলবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার ছ্যাঁকনায় করে ছেঁকে তুলে নেব। তেলটা ভালো করে ঝরিয়ে নেব। ওই তেলেই আবার আলু কটা ভেজে তুলে নেব। এদিকে মাংসটা ম্যারিনেট করে নেব, সেই জন্য নুন দিয়ে নিলাম, হলুদ দিলাম, জিরে, আদা, শুকনো লঙ্কা, রসুন বেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। এবার সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো দইটা দিয়েও মাখিয়ে নেব। যত মাখানো হবে, ম্যারিনেট করা হবে, তত মাংসটা টেস্টি হবে। খানিক বেরেস্তা দিয়ে দিলাম আর একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 15-20 মিনিট পর্যন্ত। ধরো আলুটা ভাজা হচ্ছে, এদিকে আবারও তেল দিয়ে দিলাম, একটু তেলটা বেশি করেই দিতে হবে। এদিকে আলুটা ভাজা হচ্ছে, আলুটা নামিয়ে ভাতটা চাপিয়ে দেবো, তত সময় ম্যারিনেট করা থাকবে মাংসটা। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আলু কটা ভাজা হয়ে গিয়েছে, ছ্যাঁকনায় করে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে। দিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই কড়াইতেই ভাতটা চাপিয়ে দেবো। তাই দেখো জলটা বসিয়ে দিয়েছি, জলে নুনটা দেওয়া হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে স্কিপ করা হয়ে গেছে, দেখানো হয়নি। তোমরা অতি অবশ্যই নুনটা দিয়ে দেবে। দিয়ে গরম মশলা, লেবু দিয়ে দিলাম, দিয়ে চালটা দিয়ে দিচ্ছি। এবার ভাতটা হয়ে গিয়েছে, চালের ওই মশলাগুলো, গরম মশলাগুলো তুলে নিলাম, আর লেবুর ইয়েটাও তুলে নিচ্ছি। দিয়ে এবার ফ্যানটা ছড়িয়ে নেব, ছেঁকে নিয়ে ভাতটা তুলে নেব। ভাতটা তুলে নিচ্ছি, ভাতটা নামিয়ে নিয়ে তারপরে মাংসটা কষাবো। কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে টমেটো কাটা দিয়ে দিলাম, কষিয়ে নেব। আর অল্প মশলা আছে যেটুকু দিয়েছিলাম মাংস ম্যারিনেট করার সময়, আর কিছুটা থেকে গিয়েছে, সেটাই দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। অল্প হলুদ দিয়ে কষিয়ে নেব, তেলটা যেই ছেড়ে আসবে দিয়ে মাংসটা দিয়ে কষাবো। ভালো করে গামলিটা ইয়ে করে চেঁচে দিয়ে দিলাম, কারণ অনেক কিছু মশলা লেগে আছে। একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর চিকেন মশলাটাও দিয়ে দেবো।
দেখো চিকেন মশলাটা দিয়ে দিলাম। এটা গোটা মশলা নিয়ে এসেছিলাম, চিকেন মশলা বলছি, তোমার বিরিয়ানি মশলা দিয়ে বাড়িতে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এই ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। দেখো প্রায় হয়ে গিয়েছে আমার মাংসটা, কষি কষি ঢাকা চাপা দিয়ে রান্না করলাম। কালারটা কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কালারটা, কিন্তু বিরিয়ানিটা খেতেও দারুণ হয়েছিল। দিয়ে এবার গামলিতে ডেচকিতে সাজাবো বলে আগে ঘিটা নিয়ে বুলিয়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায়। দিয়ে এবার ভাত কটা দিয়ে সাজিয়ে নেব, ছড়িয়ে নেব ভাত কটা, হালকা করে দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসের পিসগুলো সাজিয়ে নেব। মাংসটা দিয়ে দিলাম, এবার আলু কটা দিয়ে দেবো, সব কটা দেবো না, এই 3-4টে দিয়ে দেবো। যেভাবে আর কি সাজায় বেরেস্তাটা দিয়ে দেবো। গোলাপ জল দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, আর একটু ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে জাফরান, সেটাই দিয়ে দিলাম। আর মশলাটাও দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি, স্কিপ করা হয়ে গিয়েছে। বিরিয়ানি মশলাটা দিয়ে আবারও একবার সাজিতে 3টে লেয়ার হয়েছিল আমার, দিয়ে ওই দেখো উনুনে চাপিয়ে দিয়েছিলাম, চাপিয়ে দিচ্ছি এতে, মানে তাতেতে বসানো থাকবে দমে। প্রায় 15-20 মিনিট বসিয়ে রেখেছিলাম, দিয়ে দেখো নামিয়ে নিয়েছি। বিরিয়ানিটা হয়ে গিয়েছে আমাদের। দিয়ে এবার জমিয়ে সব খাওয়া দাওয়া করবো। ছেলে বসে পড়েছে, ছেলেকে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমরা দুজনাই বসবো। দেখো আমরা দুজনে এবার খেতে বসেছি। তা প্লিজ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে নেবেন। দিয়ে আবার আসবো কালকের ব্লগ নিয়ে। এখানে আমি শেষ করছি, শুভ দুপুরবেলা। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এটা ভিডিও নয়, প্রায় রেসিপি বলতে পারো। আবার আসবো কালকের ব্লগ নিয়ে। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো